হ্যালো, সবাইকে ধন্যবাদ। আমি দেশবাসী এবং রাজ্যবাসীর প্রতি একটা আবেদন রাখছি। তার জন্যই আজকে সোশ্যাল মিডিয়াতে আমার একটা মেসেজ দেওয়ার চেষ্টা করছি। কথা হচ্ছে এই ত্রিপুরায় ভোটার লিস্ট সংশোধনের কাজে নিযুক্ত অথবা নিয়োজিত বিএলওদের প্রতি আমার বিশেষ অনুরোধ, আপনারা কোনোভাবেই ভোটার লিস্ট সংশোধনের কাজে অবৈধ নাগরিকদের নাম যেন রেজিস্টার না হয় সেই দিকে খেয়াল রাখবেন। কারণ বৈধ ভোটাররাই একমাত্র ভোটাধিকার পাওয়ার অধিকার। অবৈধ নাগরিকরা কোনো দিন ভোটাধিকার পাইতে পারে না। এটা আমার কথা নয়, এটা ভারতের সংবিধানের কথা। যে যাই হোক, প্রত্যেকটি ব্যক্তির সম্পূর্ণভাবে পরিষ্কারভাবে গাইডলাইন মেনে চেকিং করে পর্যবেক্ষণ করে তবেই তাদেরকে ভোটাধিকার দেওয়া প্রয়োজন। সংবিধানে বলা আছে যারা নাগরিক নন তারা ভোটাধিকার পাইতে পারে না। সেই ক্ষেত্রে আমি একটা অনুরোধ রাখব যে কে নাগরিক। সংবিধান বলছে 1948-এর আগে থেকে ভারতে বসবাস করছেন যারা, তারাই একমাত্র ভারতের বৈধ নাগরিক। তো এখন কোনো ব্যক্তির ভোটাধিকার প্রদান করতে গিয়ে দেখা গেল তার পূর্বপুরুষরা আদৌ 1948-এর আগে থেকে থাকেননি, তারা কোনোভাবেই ভোটাধিকার যেন না পায়। আর যারা 1948-এর আগে থেকেই ত্রিপুরাতেই থাকছেন বা ভারতবর্ষে থাকছেন, ওরাও যেন কোনোভাবেই বঞ্চিত না হয় সেই দিকে সাংঘাতিকভাবে খেয়াল রাখবেন, সেটাই আমার অনুরোধ। আর কোনোভাবে যদি বিএলওরা যে কোনো ঐতিহাসিক কারণে অবৈধ নাগরিকদের অবৈধভাবে ভোটাধিকার প্রদান করে থাকেন, তাহলে আমাকে আইনের আশ্রয় নিতে বাধ্য হব। কাজেই এরকম যেন না হয়, তার জন্যই আমি সকল বিএলওদের প্রতি অনুরোধ রাখি, যদি এমনটা হয়ে থাকে কোনো অবৈধ নাগরিকরা যদি ভোটাধিকার পেয়ে থাকেন, তাহলে আমাকে কেউ রুখতে পারবো না। আমি তাদের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আপিল করবই, কেস করবই, এফআইআর করবই। আর আমার কথাটি যদি অসাংবিধানিক হয়, আপনারা আমার বিরুদ্ধে কেস করেন, আমি জেল খেতে, ফাঁসিতে লটকাতে, গুলি খেয়ে মরতে প্রস্তুত আছি। কাজেই এরকম যেন কোনোভাবেই না হয় সেই দিকে খেয়াল রাখবেন। সবাইকে ধন্যবাদ।